হাবড়া তৃণমূল কাউন্সিলর, যে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ কাটমানি নেওয়ার, কিন্তু সেই কাটমানি তাকে তো এবার ফেরত দিতে হবে, কারণ চাপে পড়েছেন কে কোথা থেকে ডিম ছুঁড়ে দেয়। তো সেই ডিম ছুঁড়ে দেওয়ার ভয়ে তিনি মুচলেকা দিচ্ছেন, একদম সংবাদ মাধ্যমের সামনে লিখছেন, মানে লেখাটা পড়ছেন যে তিনি কাটমানি ফেরত দেবেন। সেই সময়ের ফ্রেম, সেই সময়ের ছবি, ডিমের ভয়ে দেখুন পড়ছেন কি লিখেছেন, এবার দেখুন। না, সেই ডিম তাকে খেতেই হলো। ডিম থেরাপি থেকে বাঁচতে পারলেন না। এই ডিম যাতে না খেতে হয় তার জন্য তিনি কাটমানি ফেরত দেওয়ার মুচলেকা দিচ্ছেন, কিন্তু তাতেও পার পেলেন না। জিয়াউল আছে আমার সঙ্গে। জিয়াউল, এতদিন ধরে কাটমানি খেয়েছেন, সেই কাটমানি ফেরত দেবেন বাধ্য হয়ে চাপে পড়ে বলছেন যে কাটমানি ফেরত দেবেন, কিন্তু তারপরেও তাকে ডিম খেতে হলো, মানে তার উপরে একেবারে ভরসা নেই নাকি এতদিনের যে কৃতকর্ম তার ফল তাকে ভুগতেই হবে, জনতা ঠিক করে নিয়েছে। সেজন্য প্রায়শ্চিত্ত করতে এলো, প্রায়শ্চিত্তের সুযোগ পাচ্ছেন না। শুধু কি ডিম থেরাপি, তার সঙ্গে চোর স্লোগান। যেও তিনি তো টাকা ফেরত দেবেন বলে মুচলেকা দিচ্ছেন, কিন্তু তারপরেও পরপর তাকে ডিম, মানে ডিম থেরাপির হাত থেকে বাঁচতে পারলেন না। কেন? মানুষ কি ভরসা করছেন না? মনে হচ্ছে যে এখনো পর্যন্ত সুযোগ পেলে ওই টাকা পয়সা নিয়ে হাওয়া হয়ে যেতে পারে। একদম দেখো, হাবড়া পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের দীপক দে, অর্থাৎ তিনি একজন কাউন্সিলর। ফলে দিনের পর দিন মানুষের বিভিন্ন সরকারি পরিষেবা, কেউ বাসিন্দা সার্টিফিকেট থেকে শুরু করে কেউ বিভিন্ন যে পরিষেবা, সরকারি পরিষেবা যে পৌরসভা থেকে নেওয়া হয়, সমস্ত পৌরসভা সমস্ত পরিষেবা থেকেই তিনি টাকা নিয়েছেন, কাটমানি নিয়েছেন। টাকা না দিলে তিনি কোনো রকম ভাবে কোনো সাহায্য করবেন বা সরকারি ভাবে তিনি কোনো কাজ করবেন না। ফলে এই নিয়ে দিনের পর দিন মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল। ফলে তিনি বলছেন, মুচলেকা দিয়েছেন যে তিনি সমস্ত টাকা ফেরত দেবেন, কিন্তু এলাকার মানুষের তাতেও কোনো মন ভিজছে না, কারণ তারা কিন্তু তারপরেই হামলা করে, অর্থাৎ ডিম ছুড়ে তার উপরে হামলা করে। ফলে তিনি বারবার বলছেন তিনি সমস্ত টাকা দেবেন, কিন্তু যে এই যে বেশ কয়েক বছর ধরে যে সাধারণ মানুষকে তিনি একটা ত্রাস হয়ে উঠেছিল, কোনো রকম ভাবে সরকারি সুবিধা তা কাউকে দেবে না, দিলেই টাকা লাগবে, ফলে কাটমানি লাগবে। এই যে মানুষের দীর্ঘদিনের একটা ক্ষোভ, সেই ক্ষোভ থেকে কিন্তু মুচলেকা দেওয়ার পরেও তার উপরে ডিম নিয়ে হামলা করলো। ফলে এটা এলাকায় যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়। পরবর্তীকালে পুলিশ গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। তবে শুধু ডিম থেরাপি নয়, এখন কোথাও কোথাও সংযোজন হয়েছে তার সঙ্গে গোবর, যেমন দুর্গাপুরে দেখুন ডিমের সঙ্গে গোবরও জুটল। তৃণমূল নেতা সুকুমার রায় দুর্নীতি, সন্ত্রাস, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার। আজ যখন আদালতে তোলা হচ্ছিল সে সময় তাকে লক্ষ্য করে ডিম, গোবর। ডিম, গোবর, সঙ্গে স্লোগান চোর চোর।